সেট অফ ক্যারিং ফরওয়ার্ড রিভাইজ করব, ঠিক আছে? তো আমাদের সেট অফ ক্যারি ফরওয়ার্ড রিভিশন করার আগে আমাদের জানতে হবে হেডস অফ ইনকাম কটা আছে, তাই তো? আমাদের হেডস অফ ইনকাম কটা জানি আমরা সবাই, 5টা হেডস অফ ইনকাম আছে। ফার্স্ট হেডের নাম হচ্ছে আমাদের কি? ফার্স্ট হেড ইনকাম ফ্রম স্যালারি, দেন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, দেন পিজিইপি, দেন ক্যাপিটাল গেইন, দেন আদার সোর্স। এই 5টা হেড। কোনো না কোনো হেডে তো লস হতে পারে, কোনো না কোনো হেডে লস হয়। স্যালারিতে কোনোদিন লস হবে না, এটা ভাববি না, স্যালারিতে কোনোদিন লস হবে। বাকি 4টে হেডে লস হয়। লস হলে এদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়, সেটাই হচ্ছে সেটা, আর কিছু না। স্যালারিতে কি বললাম স্যার? স্যালারিতে কোনোদিন লস হয় না। রইলো বাকি হাউস প্রপার্টি। হাউস প্রপার্টিতে অবশ্যই লস হতে পারে, ঠিক আছে? হাউস প্রপার্টিতে লস হলে সে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে, বলেছিলাম আমি মেন ক্লাসে বুঝিয়েছিলাম, এগুলো সব ধরে ধরে বোঝানো হয়েছিল মেন ক্লাসে। হাউস প্রপার্টিতে লস হলে সে কার সাথে অ্যাডজাস্ট করতে পারে? সবার সাথে। সবাই মানে কি? সবাই মানে আরে বাকি বল না, স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারবে, বিজনেসের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে, ক্যাপিটাল গেইন, আদার্স সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে যদি হাউস প্রপার্টিতে লস হয়। বিজনেস দু রকমের হয়, একটা হয় স্পেকুলেটিভ বিজনেস, একটা নন স্পেকুলেটিভ বিজনেস, তাই বলেছিলাম তো। স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয়, ও তো স্পেকুলেটিভ বিজনেসের প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। স্যার স্পেকুলেটিভ বিজনেস লস হলে আর কারোর সাথে না, আর কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, ঠিক আছে? রইলো বাকি নন স্পেকুলেটিভ বিজনেস, ঠিক আছে? নন স্পেকুলেটিভ বিজনেস আরেকবার বলি, স্পেকুলেটিভ বিজনেস। স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয়, ও স্পেকুলেটিভ বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, আর কারোর সাথে না স্যার, আর কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। স্পেকুলেটিভ বিজনেসের প্রফিট নন স্পেকুলেটিভ বিজনেসের লসের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, বলেছিলাম তো স্যার। নন স্পেকুলেটিভ মানে জেনারেল বিজনেস। তাহলে আবার বলছি, জেনারেল বিজনেসে লস হলে ও কার কার সাথে অ্যাডজাস্ট করতে পারে, কার কার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না? জেনারেল বিজনেস মানে নন স্পেকুলেটিভ বিজনেস। নন স্পেকুলেটিভ বিজনেস যদি লস হয়, ও স্পেকুলেটিভ বিজনেস প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, ও হাউস প্রপার্টির সাথে অ্যাডজাস্ট করতে পারবে, ও আর কি বলবো, ক্যাপিটাল গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে, আদার সোর্সের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। স্যালারি না, পারবে না, পারবে না, ঠিক আছে? এইগুলো সমস্ত লজিক বুঝিয়েছিলাম কেন স্যালারির সঙ্গে পারবে না, আজকে লজিকের ক্লাস না, ঠিক আছে? তো নেক্সট হয়ে গেল, তাহলে পিজিপি পার্টটা হয়ে গেল। এবার হলো ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন তো দুটো হয়, লং টার্ম, শর্ট টার্ম। লং টার্ম লস হলে লং টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। স্যার যদি শর্ট টার্ম লস হয়, ও শর্ট টার্ম গেইনের সঙ্গে পারবে, পাশাপাশি লং টার্মের সঙ্গে পারবে। কিন্তু লং টার্ম লস হলে শর্ট টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। হয়ে গেল। রয়ে গেল বাকি হলো আদার্স। আদার্স এর পার্টিকুলার কোনো হেডে লস হলে ওই হেডের সঙ্গে, ও ওই হেডের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। আর তো কিছু ছিল না, এই তো নিয়ম ছিল, আমরা ডাইরেক্ট অঙ্ক করতে করতে বলতে পারবো, ঠিক আছে? এটাতে সব এই সুন্দর সুন্দর পয়েন্টগুলো লিখে দিয়েছিলাম এখানে, কোনো সমস্যা ছিল না এখানে, না? এই তো লেখানো ছিল না, মেইনলি তো এই ছিল। তারপর তো সুন্দর সুন্দর একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, চার্টেও বলে দিয়েছিলাম কোনটা কত বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারি, ঠিক আছে তো? হ্যাঁ, আর একটা কি আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন ও বলছিল, সব ছেলেপেলেগুলো বলছিল আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশনটা কি ছিল। আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশনটা কিছুই ছিল না। আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশনটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবি আনলিমিটেড ইয়ার্স অবধি, যে কোনো হেডের সাথে আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করতে পারিস। যে কোনো হেডের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কি বললাম? যে কোনো হেডের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি এক্সেপ্ট আইএফএস। এক্সেপ্ট আইএফএস মানে ইনকাম ফ্রম স্যালারির সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না। এই তো গল্প ছিল, কি বলবো? সমস্ত কিছু পিরিয়ড ছিল, এটা এত বছর অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু ভাই ওটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো না। কোনটা পিজি মানে আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন যদি হয়, ও কিন্তু আনলিমিটেড ইয়ার অবধি অ্যাডজাস্ট করে। এই তো ছিল। এবার কিছু অঙ্ক করবো, তাহলে বুঝতে পারবো। ভালো ভালো জিনিস ছিল সমস্ত জিনিস, ঠিক আছে? চল দেখি একটু করি, একটা অঙ্ক করি। অঙ্ক করতে গিয়ে মনে পড়বে, অঙ্ক করলেই মনে পড়বে, অঙ্ক করলে মনে পড়বে, অঙ্ক করলে আমাদের মনে পড়বে। তোরা নিশ্চয়ই ফটো নিয়ে নিয়েছিস না? তোরা অঙ্কের ফটো নিয়ে নিয়েছিস, ঠিক আছে? 2021 সালে আমাদের 2021 সালে এসেছিল, তাই তো? আমাদের কিসে এসেছিল, কোন সালে এসেছিল? 2021 সালে এসেছিল, বুঝতে পারছি তো? 2021 সালে অনার্সে একটা সেট অফের অঙ্ক এসেছিল। আমরা এখন সেই অঙ্কের দিকে ফোকাস করব, ঠিক আছে? 2021 সালে অনার্সে এই অঙ্ক এসেছিল। তো কোশ্চেনটা পড়ে নিয়ে তোরা আগে দাগটা কেটে নে। কোশ্চেনটা পড়ে নিয়ে তোরা দাগটা কেটে নে। দেখ কোশ্চেনটা পড়ছি, এরা 2021 সালে অনার্সে সেট অফে যে অঙ্কটা দিয়েছিল, কোশ্চেনটা পড়ছি, মন দিয়ে শুনবো আমরা। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কম্পিউট গ্রস টোটাল ইনকাম এন্ড লসেস টু বি ক্যারিড ফরওয়ার্ড বাই শেখ রাশিদুল আলম ফর অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। তো বুঝতে পেরেছি কার অঙ্ক দিয়েছে। দেখ উপরে গল্প আমি লিখিনি, সব শিখেই গেছি গল্পকে লিখতে হয়, তাই না? কি লিখতে হয়? কম্পিউটেশন অফ কি বের, অ্যাকচুয়ালি সেট অফ থেকে কি বের করতে বলে? আরে জিটিআই তো বের করতে বলে, হয় গ্রস টোটাল ইনকাম নাই টোটাল ইনকাম, এটা তো বের করতে বলে। তাহলে কি করবো? উপরে লিখবো স্যার কম্পিউটেশন অফ গ্রস টোটাল ইনকাম অর টোটাল ইনকাম, ঠিক আছে তো? নাম লিখবো, ভদ্রলোকের নাম কি দিয়েছিল? শেখ রাশিদুল আলম, কমা দিয়ে লিখবো রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2023 রিলেটেড টু প্রিভিয়াস ইয়ার 21-22।
তোরা বাইরে লিখে নিবি, ফালতু লিখে সময় নষ্ট করতে হবে, ঠিক আছে তো। আর রুপিসের 3টে ঘর করে নিয়েছি, দেখ পার্টিকুলার আর রুপিসের 3টে ঘর, ঠিক আছে। কালকে জিজ্ঞাসা করেছিলি, ফোন করে বলে দিয়েছিলাম কখন রুপিসের 3টে ঘর হয়, বলেছিলাম তো কখন 3টে ঘর হয়। যদি স্যালারি থাকে তাহলে 3টে ঘর করবি, স্যালারি না থাকে 2টো ঘর করলেই কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে, ঠিক আছে তো। তো এখানে স্যালারি দিয়েছে তো, স্যালারি দিয়েছে তো, তো লেখ একটা করে লেখ। অঙ্ক করতে করতে বলবো, বোঝাবো অঙ্ক করতে করতে, কারণ আমাদের প্রথম এর নাম বললি তো, কি প্রথম এর নাম কি? লেখ প্রথমে লেখ 1 নম্বর লেখ ইনকাম ফ্রম স্যালারি 7 লাখ টাকা লেখ। প্রথমে লেখ ইনকাম ফ্রম স্যালারি 7 লাখ টাকা, ঠিক আছে। ইনকাম ফ্রম স্যালারি একদম লাস্ট ঘরে লিখবি, যেটা আমরা শিখিয়েছি আগে। স্যালারিটা একদম লাস্টের ঘরে লিখে দিলাম 7 লাখ টাকা। তারপর কি বলেছে? সেকেন্ড হেডের নাম কি শিখেছি আমরা ভাই? সেকেন্ড হেডের নাম কি ছিল আমাদের? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। লাইক একটা একটা করে লিখবেন ভাই, এরকম ভাবে লিখবো একটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে তো। কি কিছু কোশ্চেন করবি? শোন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দেখ সবই ঠিক, সবই ঠিক। তুই যেভাবে করছিস ওইভাবে করা যাবে, আবার এইভাবে করা যাবে। এইভাবে কি করতে চাইছি, আমি 5টা হেড আলাদা আলাদা করে নিচ্ছি। আমি এখন অঙ্ক পুরো করছি না, আমি সব কটা হেড আলাদা আলাদা করে নিচ্ছি, ঠিক আছে তো। তারপর আমি বুঝে যাবো কোথায় কি টাকা আসছে না আসছে, আমি হেড গুলো আলাদা করে নিচ্ছি। তো দেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বল না ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কি ছিল? হাউস 1, হাউস 1টা কি বলেছিল বল? লেট আউট। হাউস 1 ছিল লেট আউট, ঠিক আছে তো। হাউস 1 ছিল লেট আউট। এখান থেকে কি হয়েছিল? লস হয়েছিল তো। কত টাকা লস হয়েছিল বল? প্রথমবারে লিখছি -7,37,500 লস হয়েছিল হাউস 1 থেকে। এবার হাউস 2 থেকে কি হয়েছিল বল? হাউস 2টা কি ছিল? সেলফ অকুপাইড। হাউস 2 কি ছিল বল? হাউস 2টা কি ছিল বল? হাউস 2টা সেলফ অকুপাইড, কিন্তু কি ছিল ওটা? হাউস 2টা কি ছিল বলছে? হাউস 2 বলছে সেলফ অকুপাইড, ইন্টারেস্ট অন বরোড মানি, এটাও লস ছিল 22,500, তাই তো। এটাও লস ছিল, লস বলে মাইনাস দেখালাম। তার মানে এখনো পর্যন্ত হাউস 1 থেকে এত টাকা লস, হাউস 2 থেকে এত টাকা লস, টোটাল কত টাকা লস হলো? টোটাল কত টাকা লস হলো করতে পারবো তো? কত? 7,60,000 না? লস হয়েছে -7,60,000। তার মানে আমার হাউস থেকে কত টাকা লস হলো এখনো পর্যন্ত যা বুঝলাম, আমার 7,60,000 টাকা হাউস থেকে লস হয়েছে, ঠিক আছে তো। হাউস থেকে লস হয়েছে। এবার বলবো, আমি বলবো প্রথমে তো ইনকাম ফ্রম স্যালারি ছিল, তো কোনো লস হয় না, আউটারে পাঠিয়ে দিয়েছি। তারপর আমাদের সেকেন্ড হেডের নাম কি? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই অঙ্কটা করি, তারপর তুই যেটা বলছিস সেইভাবে না করে দেওয়া যাবে, ঠিক আছে। তুই যেটা বলছিস সেইভাবে করে দেওয়া যাবে। আগে দেখে নে, ভালো করে দেখে নে কি বলছি। আমি কেমন করতে চাইছি, আমাদের যে হেডস অফ ইনকাম 5টা সিরিয়ালি সাজাতে চাইছি, ঠিক আছে। তারপর যদি তোর এই মেথডটা বুঝতে অসুবিধা হয়, আমি যেটা কালকে ফোনে বলে দিলাম ওরকম করবো, যেটা ভালো লাগবে সেটাই হবে। সবই অ্যান্সার ঠিক, কোনোটাই ভুল নয়, ঠিক আছে তো। তো দেখ হাউস 1 থেকে লস হয়েছে এত টাকা, হাউস 2 থেকে লস হয়ে এত টাকা, তার মানে হাউস থেকে টোটাল কত লস হলো? 7,60,000। এইবার এখানে একটা প্রশ্ন আছে, এটা খুব ভাইটাল পয়েন্ট। সেই পয়েন্টটা আমি আগেও নোটে লেখানো ছিল, এটা মনে আছে কিনা জানি না। তো 7,60,000 তো একটা লিমিট আছে সেট আপ করার জন্য, ঠিক আছে তো। কত টাকা সেট আপ করতে পারবো আমরা? 2 লাখ টাকা। এই নিয়মটা মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। তাহলে তোকে নোটটা লিখে নিতে হবে, এটা মনে আছে তো? তাহলে কর, এটা শিখিয়েছিলাম তোকে। 7,60,000 টাকা আমার লস হয়ে গেল, এখানে ডবল লাইন টেনে দিলাম। কেন আমরা কি শিখেছিলাম? হাউস প্রপার্টিতে লস হলে সে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে, তাই তো। ও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে। এখন তুই বলি স্যার সবার সাথে অ্যাডজাস্ট করবেন 7,60,000, তার মানে আপনি তো 7 লাখ টাকা অ্যাডজাস্ট করতে পারেন, 60,000 টাকা যে শর্ট পড়ছে বাকি হেডের সাথে অ্যাডজাস্ট করবে। কিন্তু এখানে একটু বাধা আছে। কি আমরা কি শিখেছিলাম? হাউস প্রপার্টিতে লস হলে সে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে। তো যদি এই কনসেপ্টেই যদি আমরা এগোই, সবার সাথে যদি অ্যাডজাস্ট করতে পারি, তাহলে এখানে 7,60,000 সঙ্গে এই 7,60,000 7 লাখ যদি অ্যাডজাস্ট করে গেল, 60,000 টাকা লস হচ্ছে, তাহলে বাকি 60,000 টাকা লস নিশ্চয়ই বিজনেস থাকবে, ক্যাপিটাল গেইন থাকবে, আদার সোর্স তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো। কিন্তু এই নিয়মটা একটু গন্ডগোল আছে। এখানে কি বলছে? এখানে বলছে না, এখানে একটা রেস্ট্রিকশন বেঁধে দিয়েছে, 2 লাখ টাকার একটা কনসেপ্ট এনে দিয়েছে। ওই কনসেপ্টটা তোকে মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? এইটাই ছিল 2021 সালে একটা টিকি পয়েন্ট, আর কেউ ছিল না অঙ্কের মধ্যে। আর বাকি সব করা পয়েন্ট ইজি ছিল।
ঠিক আছে? তাহলে কি লিখবো, এখানে লিখবো সেট অফ, ঠিক আছে? তো সেট অফ লিমিটেড টু, ব্র্যাকেটে লিখবো লিমিটেড টু rupees, set of limited to rupees 2 lakhs under section, কত ছিল সেকশনটা মনে আছে? না মনে থাকলে লিখবি না, না মনে থাকলে লিখবি না, 71 এর মধ্যে ছিল, 71 3 এ ছিল, না মনে থাকলে লিখবি না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 3 এ তাহলে কত হলো, সেট অফ কত টাকা অবধি সেট আপ করতে পারবো, সেট অফ লিমিটেড টু রুপিস 2 lakhs আন্ডার সেকশন 71 3A, ঠিক আছে? নিচে লিখছি, তারপর আমি আরো প্রপার সুন্দর করে নোট লিখিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দেবো। ব্যালেন্স রুপিস 5,60,000, ব্যালেন্স রুপিস 5,60,000, ঠিক আছে? টু বি ক্যারেট ফরওয়ার্ড, টু বি ক্যারেট ফরওয়ার্ড, সিএফ লিখলাম, ঠিক আছে? ক্যারেট ফরওয়ার্ড আপ টু নেক্সট 8 ইয়ার্স, আপ টু নেক্সট 8 ইয়ার্স, ঠিক আছে? তো তাহলে এখানে লিখলাম -2 লাখ, এখানে লিখলাম -2 লাখ। আমি এই সমস্ত অ্যান্সার দেবো আস্তে আস্তে, শুধু এটা কি লিখতে চাইলাম, এটা কি বুঝতে পেরেছিস কিছু? এটা বুঝতে পেরেছিস তো? এটা কি লিখলাম এটা বুঝতে পেরেছিস? বুঝতে অসুবিধা হলে তোরা জিজ্ঞাসা করতে পারিস। কেননা আমার 7,60,000 টাকা লস হয়েছে, আমি কত টাকা অ্যাডজাস্ট করতে পারবো, আমি কত টাকা অ্যাডজাস্ট করতে পারবো, বল কত টাকা অ্যাডজাস্ট করতে পারবো? 2 লাখ টাকায় তো অ্যাডজাস্ট করতে পারবো। এটা কোথায়? এটা 1 নম্বর ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, যদি তোমার হাউস প্রপার্টিতে, দ্যাটস সাপোজ হাউস প্রপার্টিতে আমার 2.5 লাখ টাকা লস হয়েছে, তাহলে অ্যাডজাস্ট করতে হবে তো। কত অ্যাডজাস্ট করতে পারবো? 2 লাখ। বাকি 50 অ্যাডজাস্ট করা যাবে না, বাকি 50 কি করবো স্যার? ক্যারি ফরওয়ার্ড করবো। কত বছর? 8 বছর অবধি। এটাই আমাদের নোটে ছিল, কিন্তু পরিষ্কারভাবে নোটে লেখাও ছিল এই লেখাটা, তো এটা মাথায় রাখতে হবে। তাহলে সুতরাং তুই যে পরীক্ষায় দিতে যাবি, পরীক্ষায় সেটা অঙ্ক আসতে পারে, হাউস প্রপার্টি লস থাকতে পারে। তুই এতদিন পর্যন্ত যত অঙ্ক করেছিস সেখানে হাউস প্রপার্টি লস ছিল, কিন্তু এত টাকা লস ছিল না। তো সুতরাং মাথায় থাকতে হবে হাউস প্রপার্টি লস হয়, কত টাকা লস আছে? 2 লাখ টাকার বেশি না কম? 2 লাখ টাকা কম হলে সমস্যা নেই, 2 লাখ টাকা যদি বেশি হয় তাহলে 2 লাখ টাকায় তুই অ্যাডজাস্ট করতে পারবি, মানে সেট আপ করতে পারবি। তাহলে বাকি 5,60,000, তাই তো? বাকি কত? 5,60,000। এটা কি করবো? ক্যারি ফরওয়ার্ড করবো। কত বছর অবধি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো? 8 বছর অবধি, 8 বছর অবধি। এখন তুই প্রশ্ন করতে পারিস, স্যার 2 লাখ টাকা আপনি এই ঘরে কেন লিখলেন? এটা তোর প্রশ্ন করতে পারিস। করবি কি প্রশ্নটা? দরকার আছে প্রশ্ন করার, প্রশ্ন করার দরকার থাকলে করতে পারিস। এই 2 লাখ টাকা এই ঘরে কেন লিখলাম? এটা তো আমার প্লাস মাইনাসের ঘর, এটা তো আমার প্লাস মাইনাস, এই ঘরটা বাদ দে, এই ঘরটা মাথা থেকে পরে বলছি, ঠিক আছে? এটা তো আমার প্লাস মাইনাসের ঘর। এরপরে একটা একটা করে যেমন হাউস প্রপার্টি ফর ক্যাপিটাল গেইন করব, ক্যাপিটাল গেইন নিশ্চয়ই নেট কিছু ভ্যালু বেরোবে, ক্যাপিটাল গেইনে তো নেট কিছু ভ্যালু বেরোবে, সেটা আবার নেট ভ্যালুটা এখানে করব। বিজনেসে যদি নেট ভ্যালু বেরোয় সেটা এখানে বেরোবো, তাই এটা অ্যাডজাস্টমেন্ট হবে। দেখ না পরের লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো। আমাকে বল, আমাকে একটু বল, হাউস প্রপার্টির পরের হেডের নাম কি? হাউস প্রপার্টির পরের হেডের নাম কি ছিল? পিজি। তাহলে লিখবো ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম বিজনেস, ঠিক আছে? ইনকাম ফ্রম বিজনেস কি লিখলাম? ইনকাম ফ্রম বিজনেস। এবার পর অঙ্কটায় পর বিজনেসটা কটা ভাগ হয়? একটা দুটো ভাগ হয়, একটা স্পেকুলেটিভ বিজনেস আর একটা নন স্পেকুলেটিভ বিজনেস। তাহলে ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস লেখ, ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস, লাইক ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস কত টাকা ছিল রে? 31,250। ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস কত টাকা? এখানে লিখছি 31,250। অ্যানসার নেই, পড়ে দেবো। এই ঘরে কেন লিখছি এটা তো বুঝতে হবে ব্যাপারগুলো, কেন লিখছি, ঠিক আছে? তো স্পেকুলেটিভ বিজনেস হয়ে গেল। আচ্ছা স্পেকুলেটিভ বিজনেসে কোনো লস ছিল? ছিল। স্পেকুলেটিভ বিজনেসে লস ছিল। কত টাকা লস ছিল? মানে এটা ছিল বট ফরওয়ার্ড লস, এটা বট ফরওয়ার্ড লস। কত টাকা ছিল? 37,500। তাহলে এখানে কি লিখবো? মাইনাস দিয়ে লিখবো বট ফরওয়ার্ড লস, মাইনাস দিয়ে লিখবো ব্রড ফরওয়ার্ড লস। কত টাকা? 37,500 তো? এখানে 37,500 লিখলাম, একটু বাদ দিয়ে বলি কত হচ্ছে? 6,250। 6,250 এটা লস, ঠিক আছে? তাহলে কি লিখবো? এখানে লিখছি, এখানে লিখে দেবো। তোর যদি ইচ্ছা হয় তুই নোটে করতে পারিস, নোট লিখতে পারিস, আর যদি ইচ্ছা না হয় তুই এখানেও লিখতে পারিস। এখানে লিখে কি লিখবি? লিখবি লস রুপিস 6250 ইজ টু বি ক্যারি ফরওয়ার্ড, ইজ টু বি ক্যারি ফরওয়ার্ড, এটা লেখা ছিল। তাহলে লেখ এটা কথাটা কি বললাম, বুঝতে পারলাম তো? তাহলে এখানে লিখছি যে কথাটা বলছি সেটা লিখ আনঅ্যাডজাস্টেড, এখানে লিখ ব্র্যাকেটে লিখবি আনঅ্যাডজাস্টেড, তাই তো? আনঅ্যাডজাস্টেড বলতে পারি তো কথাটা? আনঅ্যাডজাস্টেড
brought forward loss, unadjusted brought forward loss, unadjusted brought forward loss rupees 6250, rupees 6250 to be carried forward, to be carried forward. আচ্ছা বল দেখি পারমিতা, ক্যারি ফরওয়ার্ড করবো তো ক বছর অবধি ক্যারি ফরওয়ার্ড করবো? 4 বছর অবধি ক্যারি ফরওয়ার্ড। আমি যদি বলি 3 বছর, কোথায় ভুল বললাম বল, চিন্তা ভাবনা কর। ও 1 বছর তো হয়েই গেল। এটা তো ক্যারি, এটা তো বট ফরওয়ার্ড লসই ছিল, তোরা তো 1 বছর তো করলাম, তাহলে আর ক বছর বাকি? 3 বছর। তো এরকমই নাকি এরকম লিখতেই থাকবো 4 বছর? না, 1 বছর হয়ে গেছে, বুঝতে পারছিস তো? এখানে কেন 8 বছর লিখেছি, কারণ এটা তো এই বছরই ক্রিয়েট হয়েছে, এই জন্য 8 বছর, বুঝতে পারছিস তো? তো ক্যারি ফরওয়ার্ড ফর নেক্সট 3 ইয়ার্স। ক্লিয়ার হয়ে গেল? 6250 হয়ে গেল এটা। এবার বিজনেস তো মনে ছিল না, বিজনেস তো ছিল না, কি বিজনেস ছিল? অনলি স্পেকুলেটিভ ছিল। এবার চলে আসবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, অঙ্ক শেষ, এইটুকু করে শেষ, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। তাহলে এখানটায় নীল হলো, দেখ এখানে নীল 1 ড্যাশ, বুঝতে পারলি? বুঝতে পারলি ড্যাশ। এবার করবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন পর কোশ্চেন পড়ে পড়। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কত বলছে? একটা ছিল লং টার্ম ক্যাপিটাল লস, কি রে কি ছিল? লং টার্ম ক্যাপিটাল লস কার সাথে অ্যাডজাস্ট করা যায়? লং টার্ম ক্যাপিটাল গেইন, তাই তো? তাহলে এখানে আমি লিখছি না, একটু আমি লিখছি না, আমি লাস্টে নোট লিখে দেবো, লং টার্ম ক্যাপিটাল লস এত টাকা ইজ টু বি ক্যারি ফরওয়ার্ড ফর নেক্সট এত বছর। কি বুঝতে পারলি তো? তাহলে এখানে লেখার দরকার নেই, বুঝতে পারছিস কি বুঝিস নি? রইল কি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এখানে লিখে দে, এখানে লিখে দে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। লেখ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা ছিল? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল? 30,000। এবার দেখি এর সঙ্গে কিছু জুড়ে আছে কিনা, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মানে শর্ট টার্মের কিছু আছে কিনা। লস আছে, বট ফরওয়ার্ড লস ছিল 20,000, তাহলে এখানে লিখবো মাইনাস দিয়ে লিখবো, মাইনাস দিয়ে লিখবো বট ফরওয়ার্ড লস 20,000 ছিল 20,000 টাকা। 30 থেকে 20 বাদ দিলে 10,000 টাকা, ঠিক আছে? 30 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 10,000 টাকা। বোঝা গেল তো? বোঝা গেল তো? আমি বলছি দেখ এবার আস্তে আস্তে, মাইনাস 2 লাখ, শুনছিস কি বলছি? দেখ এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, মাইনাস 2 লাখ আর এখানে 10,000, তাহলে কত হচ্ছে? মাইনাস 1,90,000, তাই তো? এবার 7 লাখ থেকে 1,90,000 বাদ দে, 7 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 6 লাখ, 6 লাখ থেকে 90 বাদ দিলে 5,10,000। এটা হচ্ছে আমার গ্রস টোটাল ইনকাম। আমি নিশ্চয়ই কোশ্চেন জিজ্ঞাসা করবো তোদের কোথায় কোথায় ডাউট আছে, সেগুলো আমি আলোচনা করছি। আগে এত অবধি কর, গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে? ওই লং টার্মের কথাটা লিখতে হবে, তাই তো? লং টার্ম ক্যাপিটাল লস কত টাকা ছিল, ওটা ক্যারি ফরওয়ার্ড করবো। এখানটায় নিচে জাস্ট নোট দিয়ে এখানে লিখ লং টার্ম ক্যাপিটাল লস ইজ টু বি, কি করবো? ইজ টু বি ক্যারি ফরওয়ার্ড, ব্যাস এইটুকু লিখলে হবে। এইবার তুই বলবি, বলতে পারিস এমনি মোটামুটি বোঝা গেছে এই কনসেপ্টে কোনো সমস্যা আছে এখানে? এখানে কি কনসেপ্টে সমস্যা না থাকলে এবার আমি কালকে তোকে ফোনে কি বলেছিলাম সেটা বলতে পারি। এটা বুঝতে পেরেছিস তো? এটা বোঝাই। আমি দেখলাম, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে সেটআপের অঙ্কটা কোন প্রপার ফরম্যাটে করা বেটার। তোকে যেটা বলেছি ফোনে ওটাও ঠিক, কিন্তু আমি ভেবে দেখলাম, মানে খুব মানে অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম এই ফরম্যাটটা আমার বেশি ভালো লাগছে। কেন কি? আমরা হেডটাকে মেনটেন করব, আমরা হেডকে মেনটেন করব। কি বললাম? আমরা হেডকে মেনটেন করব, সব সময় হেডটাকে মেনটেন করার চেষ্টা করব। কেন? হেডটাকে মেনটেন করলে দেখা গেছে নাম্বারিংটা একটু বেশি দেবে। হেডটাকে মেনটেন করার চেষ্টা সব সময় তোরা চেষ্টা করবি, ঠিক আছে? হ্যাঁ ওটা ঠিক আছে, হেডটাকে মেনটেন করার। আমি কি বললাম? আমি তোকে ফোনে বলেছিলাম, আমি তো বলিনি কিন্তু তুই অঙ্ক ভুল করেছিস। আমি কিন্তু একবারও বলিনি অঙ্কটা তুই ভুল করেছিস। বলেছিলাম অঙ্ক ভুল করেছিস, বলেছিলাম? বলিনি কিন্তু অঙ্ক ভুল করেছিস। হেডটাকে মেনটেন করার চেষ্টা করো। আমি কি বলেছিলাম তোকে কালকে ফোনে? আমি বললাম তোর যা যা ইনকাম আছে ওইগুলোকে অ্যারেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবি। তুই যদি সেটা যদি অ্যারেঞ্জ করতি তাহলে 7 লাখ তো বাইরে যাবে, এটা আমি আগেই বলেছিলাম, ঠিক আছে তো? তাহলে অ্যারেঞ্জ করলে শুধুমাত্র ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন 10,000 এখানে আসছে, তাই তো? তারপর তো সে ঘুরে ফিরে এই কথাগুলো তো লিখতে হতো, আগে আর পরে। এই তো হবে আগে আর পরে। কি বললাম বুঝতে পারছিস তো?
তো তুই যেটা করেছিস কালকে ওটা ভুল করিস, তাহলে কি করবি আজকে শুনে নে, কি মেইনটেইনটা করবি ভালো করে শোন। মেইনটেইন করবি হেড, মেইনটেইন করবি হেড। তুই সব সময় কোশ্চেনে প্রথমে ইনকাম ফ্রম স্যালারি লিখবি, সে যদি না থাকে লিখবি না, না থাকলে লিখবি না। সেকেন্ড হেডে তুই হাউস প্রপার্টি লিখবি, ধর হাউস প্রপার্টি তুই লিখলি এখানে, লিখে দেখলি স্যার আমার মাইনাসে বেরোচ্ছে, তুই মাইনাস এখানটাই বসিয়ে রাখ, মাইনাস ফিগার দিয়ে ওখানটাই বসিয়ে রাখ। কি বললাম বুঝতে পারলি তো? থার্ড হেডে ধর বিজনেস, স্যার মাইনাস বেরোচ্ছে, মাইনাসটা দিয়ে তুই ওখানটাই রেখে দে, ওইভাবে মেইনটেইন করবি। ব্যাপারটা বুঝতে পারছিস তো? প্লাস মাইনাস পরে করা যাবে। তাহলে আশা করি বুঝতে পারছিস, বুঝতে অসুবিধা হবে। সেকেন্ড অঙ্ক করি, আরেকটা অঙ্ক করি, আরেকটু ক্লিয়ার হবে নিশ্চয়ই, অন্য টাইপের ফিগার আসবে। কি বললাম বুঝতে? যেমনি আমাদের দেখ অঙ্ক কখনো কাটবে না নিয়ম যদি প্রপার থাকে, নিয়ম প্রপার থাকলে কোনোদিন অঙ্ক কাটবে না, ঠিক আছে? তো বুঝতে পারলি তো মেইন অ্যানসার কোনটা, মেইন অ্যানসার কোনটা, মেইন তো এটাই অ্যানসার। বুঝতে পারছিস তো? বা ধর বুঝতে পারছিস তো কি বললাম, অ্যাডজাস্টমেন্ট যে যেরকম ভাবে করতে পারে, কিন্তু ঠিক হতে হবে, ওয়েটা ঠিক হতে হবে, অ্যাডজাস্ট করার ওয়েটা ঠিক হতে হবে। তো ঠিক আছে, এই অঙ্কটা হলো, আমরা পরের অঙ্কটা করবো। এবার আমরা 2019-এ অনার্স এই অঙ্কটা এসেছিল সেটা করবো, দেখি কেমন এসেছিল অঙ্কটা। তা এই অঙ্কটা তোকে আজকে একটা নতুন একটা পয়েন্ট শেখালাম, সেই কি পয়েন্ট, সেটা হচ্ছে 2 লাখ টাকার কনসেপ্ট। আমরা আগে থিওরিতে নোটে লিখেছিলাম 2 লাখ টাকার কনসেপ্ট, কিন্তু অ্যাপ্লিকেশন পাইনি, আজকে অ্যাপ্লিকেশনটা পেলাম। কি বললাম বুঝতে পারলি? যে অ্যাপ্লিকেশন পাওয়াটা খুব জরুরি ছিল, ঠিক আছে? এবার আমরা করব 2019 সালে অনার্সে এই অঙ্কটা এসেছিল, বুঝছিস তো? 2019-এ অনার্সে একটা সেট অফ দি অঙ্ক দিয়েছিল, দেখ দেখতে পাচ্ছি, শ্রীমতী সম্প্রীতি কারক ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, ঠিক আছে? তো ইনকাম ফ্রম বিজনেস দিয়েছে, দেখেছিস তো কি কি বিজনেস দিয়ে? টয় বিজনেস থেকে এত টাকা কামিয়েছি, ক্লথ বিজনেস থেকে এত টাকা কামিয়েছি, রেডিমেড গার্মেন্ট বিজনেস থেকে এত টাকা লস হয়েছে, স্পেকুলেটিভ বিজনেস থেকে এত টাকা কামিয়েছি। তার মানে এই যে প্রথম যে তিনটে পেলি, টয় বিজনেস, ক্লথ বিজনেস আর রেডিমেড গার্মেন্ট বিজনেস, তিনটেই কিন্তু নন স্পেকুলেটিভ বিজনেস, বলতে পারি তো এটা? তারপর একটা স্পেকুলেটিভ বিজনেস আমরা যখন করব বলে দেবো কিভাবে করতে হবে। তারপর হাউস প্রপার্টি বলেছে, হাউস প্রপার্টি থেকে কামিয়েছিস 38,000 টাকা। ক্যাপিটাল গেন কি বলেছে? লং টার্ম সেল, মানে লং টার্ম গেন বলেছে 44, আর শর্ট টার্ম গেন বলেছে, সরি শর্ট টার্ম লস বলেছে 21। আদার্স সোর্স থেকে কি বলেছে? আদার্স সোর্স থেকে ইন্টারন্যাশনাল ব্যাংক ডিপোজিট 12, উইনিং ফ্রম লটারি বলেছে 12। এবার বট ফরওয়ার্ড লস কিছু বলেছে, স্পেকুলেটিভ লস, লস ফ্রম ক্লথ বিজনেস বলেছে, ঠিক আছে তো? তারপর আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন অফ কসমেটিক বিজনেস ডিসকন্টিনিউ ফ্রম 11-12, ঠিক আছে? 11-12 থেকে ডিসকন্টিনিউ, ঠিক আছে? ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2002-03, ঠিক আছে তো? এই ছিল তোর অঙ্ক। তাহলে চল অঙ্কটা আরম্ভ করি। পারবো তো? আমরা তো কিছু করতে পারবো, যতটা পারি তখন ততটা আমরা স্টার্ট করি। স্যালারি আছে অঙ্কে না? তাহলে দুটো কলাম, দুটো কলাম। স্যার আপনার তিনটে কলাম পড়া আছে, কি করবো ভাই? পড়া হয়ে গেল, মুছে গেল, দেখ দুটো কলাম হয়ে গেল, ঠিক আছে? তো বল এই আমাকে বল, আমাদের ফার্স্ট হেডের নাম কি? স্যালারি, স্যালারি তো নেই তাহলে করবো না। সেকেন্ড হেডের নাম কি? হাউস প্রপার্টি, তাহলে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির দিকে রান করব। তো বল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত ছিল? 38,000। এটা বলেই দিছিল না হাউস প্রপার্টি? হাউস প্রপার্টিতে কোনো লস কষ্ট বলেন, তাই তো? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 38,000। একদম কোথায় বসাবো? আউটারে বসাচ্ছি। স্যার প্রথম ঘরটা কি কাজ করবে বুঝতে পারছিস তো? শিখালাম তো, আগের অঙ্কটা শিখালাম, আগে তো শিখি। প্রথম ঘরটা কি কাজ করি? এই প্রথম ঘরটা কি কাজ করি? প্লাস মাইনাসের কাজ করব, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? ডাউট থাকলে কোশ্চেন করবি, তুই তো বাড়িতে পড়ে নিয়েছিস নাকি অঙ্কটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর কি করব? ইনকাম ফ্রম বিজনেস বলে হেডিং দেবো, ইনকাম ফ্রম বিজনেস বলে হেডিং দেবো, ঠিক আছে তো? ইনকাম ফ্রম বিজনেস বলে হেডিং দেবো। প্রথমে বল, আমাকে বল নন স্পেকুলেটিভ বিজনেস ছিল তো? কত কি ছিল নন স্পেকুলেটিভ বিজনেস? আমি আলাদা করে হেডিং দিচ্ছি। আচ্ছা এখানে না ছোট করে এ লিখি, কারণ আমি দুটো পার্ট করছি, বুঝতে পারছিস তো? নন স্পেকুলেটিভ, স্পেকুলেটিভ, ঠিক আছে? নন স্পেকুলেটিভ বিজনেস, নন স্পেকুলেটিভ বিজনেস। একটু কোশ্চেনটা পড়া যাক, কি কি ছিল বলতো, একটু পড়তো। দাঁড়া একটু কোশ্চেন দেখে নি। টয় বিজনেস, টয় বিজনেস,
টয় বিজনেস কত বলেছে? 20,000 20,000 টাকা। আচ্ছা বট ফরওয়ার্ড লস কিসের বলি, কোন বিজনেসে? ক্লথ বলেছে। আমি স্পেকুলেশনের বলেছি স্পেকুলেট তো আলাদা, আমি টয় বিজনেস, টয় বিজনেস কত টাকা বলেছে বললি? 20,000 20,000। তারপর ক্লথ বিজনেস কিভাবে করছি দেখ, ক্লথ বিজনেসটা, ক্লথ বিজনেস কত বলেছে? 46,000 46,000 আমি এখানটায় লিখছি, এর থেকে মাইনাস করব ক্লথ বিজনেস থেকে। দেখ একটু বট ফরওয়ার্ড লস ছিল তো, আমি চাইছি কি এর থেকে বট ফরওয়ার্ড লস করে একবারে বাইরে বসাতে, বুঝতে পারছিস আমি এটা করতে। তুই কি করেছিস? আমি লাস্টে করেছি। লাস্টে করেছিস, আমি একটু এর মধ্যে করতে চাইছি, এর মধ্যে এর থেকে মাইনাস করব বট ফরওয়ার্ড লস, ব্রড ফরওয়ার্ড লস কত টাকা দিয়েছে? 8,000 8,000 টাকা। 46 থেকে 8 বাদ দিয়ে কত হলো? 38,000 টাকা। তারপর কি ছিল? লস ফ্রম রেডিমেড গার্মেন্ট বিজনেস। লস ফ্রম রেডিমেড গার্মেন্ট বিজনেস, এখানে লিখবো লস ফ্রম রেডিমেড গার্মেন্ট বিজনেস। কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা লস। ঠিক আছে, তো প্লাস মাইনাস করে দেখি কত বের হচ্ছে। 20 আর 8 থেকে 58, 58 থেকে 12 বাদ দিলে 46,000 টাকা, তাই তো? মানে আমার এখনো পর্যন্ত ইনকামের মুখ দেখলাম, নন স্পেকুলেটিভ বিজনেস থেকে আমার আয় হয়েছে কত? 46, তাই তো? এবার নন স্পেকুলেটিভটা করি, স্পেকুলেটিভটা করি, বুঝতে পারলি? তোর দেখছি এরকম রাখি আলাদা করে, বি দিয়ে রাখছি স্পেকুলেটিভ বিজনেস, স্পেকুলেটিভ বিজনেস। ঠিক আছে, স্পেকুলেটিভ বিজনেস কিছু বলেছে? কি বলেছে স্পেকুলেটিভ বিজনেস? বল, স্পেকুলেটিভ বিজনেস থেকে লাভ হচ্ছে 18,000 টাকা, ইনায় রাখছি 18,000 টাকা, ঠিক আছে তো? কেননা এখানে বলেছিল বট ফরওয়ার্ড লস ছিল, তাই তো? কত ছিল বট ফরওয়ার্ড লস? 20,000 20,000 টাকা ছিল বট ফরওয়ার্ড লস। লেস বট ফরওয়ার্ড লস 20,000 টাকা, ঠিক আছে তো? তো 20,000 টাকা বাদ দিলে কত? মাইনাস 2,000 টাকা। এটা তো অ্যাডজাস্ট করতে পারবো না, তাহলে ওটাই কি? আনঅ্যাডজাস্টেড লস, ঠিক আছে? আনঅ্যাডজাস্টেড লস ইজ টু বি ক্যারি ফরওয়ার্ড, তাই তো? লিখে দে, কি লিখবি? আনঅ্যাডজাস্টেড লস রুপিস 2,000, লিখবি আনঅ্যাডজাস্টেড লস রুপিস 2,000। আচ্ছা দেখ, তাহলে কি লিখবো এখানটায়? 2,000 টাকা লস ছিল তো, তাহলে কি বলবো? ওই লিখবি unadjusted loss rupees 2,000 is to be কি লিখবি? is to be carry forward for next, কি লিখবি বল? for next speculative business কত বছর? 4 বছর হয়, 4 মধ্যে 1 বছর তো মিটে গেছে, রইলো হচ্ছে 3 বছর। তাহলে লিখ, এখানে লিখে দে, লিখবি unadjusted loss, এগুলো ব্র্যাকেটে রাখবি কিন্তু, হ্যাঁ? unadjusted loss rupees 2,000, ঠিক আছে তো? rupees 2,000 is to be carry forward, is to be carry forward for next 3 years, ঠিক আছে তো? নেক্সট কি করব? এত কি বোঝা গেল তো? তাহলে বল, আর কিছু পড়ে আছে এখানে? আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন ছিল। আচ্ছা, আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশনের রুলটা কি ছিল? এইমাত্র বললাম, শুরুতেই বললাম, আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন ইনকাম ফ্রম স্যালারি ছাড়া বাকি সবার সাথে অ্যাডজাস্ট করা যায়। এর তো টাইম লিমিট বলে কিছু নেই, যতদিন খুশি তুমি অ্যাডজাস্ট করতে থাকো তো করতে থাকো, তো করেই যাও, ঠিক আছে তো? তো এখানে কি বলেছে? কোথায় ছিল কোশ্চেনটা দেখ, আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন অফ কসমেটিক বিজনেস কত ছিল? 5,000 টাকা, ঠিক আছে তো? তাহলে এর থেকেই মাইনাস করে দেবে না। কার সাথে কি বলেছে? আনঅ্যাবজর্বড সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে, স্যালারি ছাড়া সবার সাথে। স্যালারি তো নেই, তাহলে কি তুই এটা তো বিজনেস, তো 46,000 টাকার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো কি পারবো না? পারবো। তাহলে এখানে লিখতে পারি তো লেস, এটা কিন্তু ব্র্যাকেটে রাখলাম, কি লিখবো? লেস আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন, তাই তো? লেস unabsorbed depreciation, less unabsorbed depreciation,
কত টাকা ছিল আনঅ্যাবসর্বড ডেপ্রিসিয়েশন? 5000 টাকা। 5000 টাকা। কত হচ্ছে বাদ দিয়ে 46 থেকে 5 বাদ দিয়ে আমার হ্যাঁ 41 বাইরে পাঠিয়ে দিলাম, তাই তো? আর তো কিছু নেই, বিজনেস তো মিটে গেল নাকি? বিজনেস মিটে গেল, বিজনেস ঝামেলা মিটে গেল। রইলো কি বাকি আর কি আছে? ক্যাপিটাল গেইন। বল দেখি আমাকে ক্যাপিটাল গেইন কি বলেছিল? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। প্রথমে কি কি ছিল বল? ক্যাপিটাল গেইনের মধ্যে কি কি ছিল এখানে? লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম অন সেল অফ ল্যান্ড, লং টার্ম অন সেল অফ ল্যান্ড কত টাকা? 44,000। এই প্রীতি এবার বুঝতে পারছিস কিভাবে করতে চাইছি? এবার তার অসুবিধা হবে না, দেখ বুঝতে পারছিস? 44,000। তারপর কি বলেছে? শর্ট টার্ম অন সেল অফ গোল্ড, এটা লস হয়েছিল। হ্যাঁ, শর্ট টার্ম অন সেল অফ গোল্ড কত টাকা? 21,000 মাইনাস করলে কত হচ্ছে? 23। এটা বাইরে পাঠিয়ে দিলাম, এটাও কোনো সমস্যা নেই, ভালোই তো ছিল, সোজাই ছিল, কোনো টাফ ছিল না। ইনকাম ফর লাস্ট হলো ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সেস। কি কি ছিল আদার সোর্সের মধ্যে? এখানে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ওই পয়সা কিছু নেই। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট 12,000, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট কত? 12,000। আর উইনিং ফ্রম লটারি উইনিং ফ্রম লটারি কত? 12,000। 12,000। তাহলে কত হলো? 24। শেষ। টোটাল কর। 1,26,000। এটাই তো অ্যান্সার ছিল, 1,26,000। এটাই আছে অ্যান্সার। এটা হচ্ছে গ্রস টোটাল ইনকাম। জানি বুঝতে পেরেছি আমরা? দেখ ও যেটা করেছে আমরা যদি চাইতাম ওটাও করতে পারতাম। কি জানিস তো কি করতে পারতাম জানিস? এদিক শোন, এই যে এখানে বট ফরওয়ার্ড লস লিখেছি না 8,000 টাকা, আমি যদি চাইতাম একবার এখানেও লেস করতে পারতাম। কি বললাম? ওইটা করেছে, ওটাও করা যায়, ওটাও করতে পারতাম। তো এই অঙ্কটা হয়ে গেল, 2019-এরটাও হয়ে গেল। তাহলে বুঝতে পারছিস তো? মানে কঠিন, মানে এগুলো স্যার কঠিন যাবে, সেটা আমি বলছি সেটা কিছু কঠিন থাকতে পারে না, থাকতেই পারে না সেটা কঠিন। কি কঠিন থাকতে পারে সেটা হচ্ছে লাইনের মানেগুলো বুঝতে হবে। মানে আমাদের যে নিয়মটা লিখেছি, নিয়মটা প্রপারলি পড়ে যেতে হবে। সেটআপের অঙ্ক আলাদা আলাদা করার দরকারই হয় না, মানে নিয়মটা যদি প্রপারলি জানা যায় তারপর তো সাজানো গোছানো, এর তো হয়ে যাবে অটোমেটিক অঙ্ক। বুঝতে পেরেছিস তো? আচ্ছা দেখ, 2006 সালে যে অঙ্কটা এসেছিল আমাদের সিইউবিকম অনার্সে, সেই অঙ্কটা করি। বড় অঙ্ক ছিল, এই জন্য একটা করাচ্ছি, একটা বড় অঙ্ক ছিল। তো দেখ কি বলছে? এ ঘোষ সাবমিট দ্য ফলোইং পার্টিকুলারস অফ হিজ ইনকাম এন্ড লসেস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 কি বললাম? 22-23 বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে দিয়েছে, ইনকাম ফ্রম টেক্সটাইল বিজনেস বলেছে, লস ফ্রম স্টেশনারি বিজনেস বলেছে। কেন আরম্ভ কর। স্পেকুলেটিভ লস বলেছে, লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বলেছে, ইনকাম ফ্রম দ্য অ্যাক্টিভিটি অফ ওনিং এন্ড মেইনটেনিং হর্সেস বলে 13,000 টাকা, উইনিং ফ্রম লটারি বলেছে 12,000 টাকা। কিছু বট ফরওয়ার্ড লস বলছে, মানে হাউস প্রপার্টি লস, স্টেশনারি বিজনেসের লস, ক্যাপিটাল গেইনের লস, ঠিক আছে? আর লস ফ্রম অ্যাক্টিভিটি অফ ওনিং এন্ড মেইনটেনিং হর্সেস এত টাকা বলছে। তুমি করে দাও না, এটা সেটআপটা করে দাও। ঠিক আছে, করে দিচ্ছি। তো আমার তো স্যালারি নেই, তাহলে প্রথম হেডের নাম কি লিখবো? এর মধ্যে লিখছি এ দিয়ে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। একটু বড় হবে অঙ্ক, হ্যাঁ তোরা একটু বড় জায়গা নিস। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লিখলাম। তো হাউস প্রপার্টি ইনকাম কত হয়েছে? 12,800 টাকা। প্রথম ঘরে লিখছি, কেন? কারণ হচ্ছে জানিস তো, একটা বট ফরওয়ার্ড লস ছিল, মাইনাস করে দে বট ফরওয়ার্ড লস। কত টাকা ছিল বট ফরওয়ার্ড লস? 5,000 টাকা। বট ফরওয়ার্ড লস 5,000 টাকা। তো 12,800 থেকে 5,000 বাদ দিয়ে কত হচ্ছে? 7,800 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা স্যার। কি 8,000 টাকা ছিল? ওই বট ফরওয়ার্ড লস 5,000 বলি,
তো অন্য অঙ্কটা বলছি। আচ্ছা 12,800 থেকে 8,000 বাদ দিলে কত হয়? 4,800 টাকা। ঠিক আছে, এবার কি হবে? বি দিয়ে লিখবো ইনকাম ফ্রম বিজনেস। ইনকাম ফ্রম বিজনেস, ঠিক আছে। প্রথমে এক একটা করে লিখ। দেখ শুনিস তোরা, এখানে স্পেকুলেটিভ লস বলে, তাহলে তো করবো না তো। স্পেকুলেটিভ লস, এটা লাস্টে নোট লিখে দেবো, এত টাকা স্পেকুলেটিভ লস, এত টাকা ইজ টু বি ক্যারি ফরওয়ার্ড ফর নেক্সট 4 ইয়ার্স। এতে কোনো বট ফরওয়ার্ড নেই, বট ফরওয়ার্ড হলে তখন 1 বছর কমে গিয়ে 3 বছর হতো। এগুলো তো জানি, এগুলো তো নতুন কিছু না। এগুলো দেখ যেগুলো নতুন সেগুলো ভালো করে শুনে নি। আচ্ছা তাহলে স্পেকুলেটিভ বিজনেস এখানে লেখার দরকার নেই, ঠিক আছে। তারপর কি লিখবো? হেডিং দিলাম নন স্পেকুলেটিভ বিজনেস, তাই তো? নন স্পেকুলেটিভ বিজনেস বলে হেডিং দে, নন স্পেকুলেটিভ বিজনেস বলে হেডিং দে। এবার কি হেডিং দেবো দেখ, শোন কি লিখবি প্রথমে। লেখ টেক্সটাইল বিজনেস। টেক্সটাইল বিজনেস। বল টেক্সটাইল বিজনেস থেকে তুই কামিয়েছিস কি কিছু? 35,700 তুই কামাতে পেরেছিস। আর কি বিজনেস ছিল স্যার? স্টেশনারি বিজনেস। এখান থেকে তুই কামাতে পারিস না, লস হয়েছে তোর। স্টেশনারি বিজনেস, স্টেশনারি বিজনেস কত? 10,000 টাকা তুই লস খেয়ে গেছিস। রইল কত? 25,700, হ্যাঁ কি না? তারপর কি বলেছে? নিচের দিকে চলে একদম নিচে দেখ, বট ফরওয়ার্ড লস ছিল স্টেশনারি বিজনেস থেকে, তাহলে লিখবি লেস, মানে হ্যাঁ লেস লিখবি বট ফরওয়ার্ড লস। ব্রট ফরওয়ার্ড লস ফ্রম কি লিখবো? স্টেশনারি বিজনেস। স্টেশনারি বিজনেস। 7,000। 25,700 থেকে 7,000 বাদ দিলে কত হবে? 18,700। 18,700। আচ্ছা প্রীতি, এবার বুঝতে পারছিস তো? দেখ পুরো ফরম্যাট মেইনটেইন হচ্ছে তো। তাহলে কি কি হলো? এ হলো, বি হলো, এবার চলে যাবো ক্যাপিটাল গেইন। ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? ক্যাপিটাল গেইন সি দিয়ে লেখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। তাহলে কি হবে ক্যাপিটাল গেইন? এখানে প্রথমে লিখবো লং টার্ম ক্যাপিটাল গেইন, তাই তো? লং টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা? 25,000 টাকা। তারপর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা? 10,000। তাহলে 25 আর 10 মিলালে কত হচ্ছে? 35,000। এখানে রাখো কারণ বট ফরওয়ার্ড লস ছিল একটা, মাইনাস দিয়ে লেখ বট ফরওয়ার্ড লস। কত টাকা? 4,300। 4,300 টাকা। 30,700। 30,700 টাকা হচ্ছে। এবার হচ্ছে ডি, কি করব? লাস্ট পয়েন্ট ইনকাম ফ্রম আদার্স সোর্স। শেষ তাহলে অঙ্ক। দেখ এরকম তো সত্যি বড় অঙ্ক ছিল কিন্তু খুব একটা বড় লাগলো। দেখ হয়ে গেল কিন্তু অটোমেটিক। ইনকাম ফ্রম আদার্স সোর্স মেনটা করা আছে অঙ্কটা? করছিস? ইনকাম ফ্রম আদার্স সোর্সেস বল এক একটা করে কি কি ছিল প্রথম আদার্স সোর্সের পয়েন্ট? উইনিং ফর্ম তো লটারি করে লিখতেই পারবো আগে নাকি? উইনিং ফর্ম লটারি 12,000 টাকা। এখানে লিখলাম 12,000 টাকা। তারপর ইনকাম ফ্রম owning and maintaining ইনকাম ফ্রম ওনিং এন্ড মেইনটেইনিং হর্স রেস, তাই তো? 13,000। কত? 13,000। আমি এইখানটায় লিখছি, এইখানটায় কারণ আছে। 13,000। এবার দেখ বট ফরওয়ার্ড লস ছিল কত? 14,700। 14,700। এখানে মাইনাস দিয়ে লিখবো ব্রড ফরওয়ার্ড লস। তাহলে কত হলো? 1,700 টাকা লস। এটা তো কিছু হবে না, এখানে 12,000 টাকা এখানে চলে গেল, তাই তো? তাহলে এই যে 1,700 টাকা লস হলো, এটা কত? এটা কি করতে হবে? ক্যারি করতে হবে। এখানে লেখ লস রুপিস, ওই তো লেখ না আনঅ্যাডজাস্টেড লস রুপিস এত টাকা।
is to be carry forward হয়ে গেল। যোগ করে বল কত হচ্ছে 66,200 66,200 হয়ে গেল। এটা বলে জিটিআই, গ্রস টোটাল ইনকাম। বুঝতে পারলি? তাহলে সেটআপ তো হয়ে গেল, আর করে লাভ নেই, যা করেছি এনাফ হয়েছে। সেটা আবার করে লাভ নেই, অনেক করে নিচ্ছি। এইগুলোই প্র্যাকটিস করলে হবে সেটা।